বিশ্বকাপের মঞ্চে আরেকটি স্বপ্নভঙ্গ, নানা বিতর্ক, রেফারিং নিয়ে তুমুল আলোচনা এবং টানা নাটকীয় সব ম্যাচ পেরিয়ে শিরোপার একেবারে দ্বার গোড়ায় পৌঁছেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে শেষ বাঁশি বাজতেই উৎসব শুরু হয় স্পেনের শিবিরে। 120 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বকাপের ট্রফি নিজের করে নেয় স্প্যানিশরা। আর হতাশার মুখে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার ফুটবলারদের। টুর্নামেন্টের শুরু থেকে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কে শেষ ছিল না। কখনো রেফারির সিদ্ধান্ত, কখনো ডিআরের ব্যবহার, আবার কখনো প্রতিপক্ষের অভিযোগ। প্রতিটি নকআউট পর্বেই আলোচনা ছিল তাদের ঘিরে। সমালোচকদের দাবি, কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের মতে সফল দলের বিপক্ষে এমন অভিযোগ নতুন কিছু নয়। প্রথম বিতর্ক জন্ম হয় আলজেরিয়ার বিপক্ষ ম্যাচে। মেসির একটি কঠিন ট্যাকেল নিয়ে প্রশ্ন ওঠে, যা অনেকের চোখে সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ছিল, কিন্তু ম্যাচ অফিসিয়াল কোনো কার্ড দেখাননি। এই সিদ্ধান্তের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা এবং রেফারিং নিয়ে বিতর্ক আরও জোরালো হয়ে ওঠে। ম্যাচ শেষে আলজেরিয়ার পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়। তাদের অভিযোগ ছিল, তারকা খেলোয়াড় হওয়ায় মেসির ক্ষেত্রে রেফারি প্রয়োজনীয় কঠোরতা দেখাননি। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করা হলো, পরবর্তীতে কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষ ম্যাচেও নতুন বিতর্ক তৈরি হয়। আর্জেন্টিনার একটি গোলের আগে সংগঠিত একটি ট্যাকেল নিয়ে প্রতিপক্ষ ফাউলের দাবি জানালেও ডিআর সেটি পর্যালোচনা করে সিদ্ধান্ত বদলায়নি। সেই ঘটনা পরবর্তীতেও বিভিন্ন বিশ্লেষণে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল। সবচেয়ে বেশি আলোচনা হয় রাউন্ড অফ 16-এর মিশরের বিপক্ষে ম্যাচ নিয়ে। মিশরের একটি গোল বাতিল হওয়ার পাশাপাশি বক্সের ভিতরে তাদের পেনাল্টির দাবিও নাকচ করে দেয় রেফারি। ম্যাচ শেষে মিশর অভিযোগ তোলে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তাদের বিপক্ষেই গিয়েছে এবং সেখান থেকে ম্যাচের মোড় ঘুরে যায়। কোয়ার্টার ফাইনালেও বিতর্ক পিছু ছাড়েনি। সুইজারল্যান্ডের এক খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে বিভক্ত মতামত শুরু হয়। একই সঙ্গে আর্জেন্টিনার এক খেলোয়াড় গোল উদযাপনের সময় দ্বিতীয় হলুদ কার্ড না পাওয়াও প্রশ্ন ওঠে। ফলে রেফারিং নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। এসব বিতর্কের মধ্যেও আর্জেন্টিনা দারুণ লড়াই করে ফাইনালে জায়গা করে নেয়, কিন্তু শিরোপা নির্ধারণ নেই। ম্যাচে স্পেন ছিল অনেক বেশি গোছানো ও কার্যকর। মাঝমাঠে নিয়ন্ত্রণ, নিখুঁত পাসিং, শক্ত রক্ষণ এবং পরিকল্পিত আক্রমণের পুরো ম্যাচ জুড়ে তারা নিজেদের আধিপত্য ধরে রাখে। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি এবং সুযোগগুলোও কাজে লাগাতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময় পর্যন্ত ধৈর্য ধরে নিজেদের কৌশল বাস্তবায়ন করে স্পেন শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয়। তবে ফাইনালেও বিতর্ক থেমে থাকেনি। স্পেনের একটি বাতিল গোলকে কেন্দ্র করে নতুন করে রেফারিং নিয়ে আলোচনা শুরু হয়। কেউ সিদ্ধান্তকে সঠিক বলেছেন, আবার অনেকের মতে স্পেন একটি বৈধ গোল থেকে বঞ্চিত হয়েছেন। সবশেষে বলা যায়, পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা দুর্দান্ত লড়াই করেছে এবং নিজেদের অন্যতম সেরা দল হিসেবে প্রমাণ দিয়েছে। কিন্তু ফুটবলে ইতিহাস লেখে স্কোরবোর্ড। সব বিতর্ক, সমালোচনা ও আলোচনার পর শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি উঠেছে স্পেনের হাতে। আর স্বপ্নভঙ্গে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হচ্ছে মেসি ও তার সতীর্থদের।